নিশ্চয়ই কোনো না কোনো সময় এই ধরনের স্টিল কাটিং নেম আর্ট ফটো দেখেই থাকবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে এই ধরনের স্টিল কাটিং নেম আর্ট তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখতেছেন টেক মাস্টার ভিডিও। চলুন শুরু করি আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই ধরনের স্টিল কাটিং নেম আর্ট তৈরি করার জন্য আমরা ব্যবহার করব পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি। আপনাদের নিশ্চয়ই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে, আর যদি না থেকে থাকে তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেলল্যাব লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তাছাড়া আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ডাউনলোডের লিংক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন শুরু করি। তো পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথমে আমরা এই যে 3 ডট মেনুটি দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করে ইমেজ সাইজ নিয়ে নিব 1920 to 1080 নিয়ে ওকে বাটনে প্রেস করে দিবেন। দেন এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তার জন্য প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফটো দুটির ডাউনলোড লিংক দিয়ে রাখবো, আপনি এই ফটো দুটি ডাউনলোড করে নেবেন। তো প্রথমে এই ফটোটি নিয়ে নেবেন, নিয়ে ওপেন সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। তো তারপরে এই টিক মার্কে ক্লিক করে দিবেন, দিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী এটা সেটিং করে নেবেন। দেন আবার প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, আবার এই ফটোটি নিয়ে নেবেন, দেন ওপেন করে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো হয়ে গেছে। তো এই ফটো দুটির ডাউনলোড লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্স দেওয়া থাকবে, আপনি সেখান থেকে এই ফটো দুটি ডাউনলোড করে নেবেন। তো তারপরে এখন আপনাকে এই মেনুতে ক্লিক করতে হবে। এই মেনুতে ক্লিক করবেন, দেন এই টেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে টেক্সট নিয়ে নেবেন। তো এখানে নিউ টেক্সট আছে, এটা কেটে শুধু ছোট হাতের এনটা রাখবেন। তো ছোট হাতের এন দিয়ে ওকে করে দিবেন। তো প্রথমে আপনাকে লিখতে হবে ছোট হাতের এন, লেখার পরে এখান থেকে লেখাটা বড় করে দিবেন, সাইজটা আমি বাড়িয়ে নিচ্ছি, দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখন এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এন, এটার জন্য এই ফন্টটি চেঞ্জ করব। তার জন্য এই যে নিচে ফন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করে মাই ফন্টে যাবেন। মাই ফন্টে গিয়ে এইখান থেকে এই যে ফন্টটি দেখতে পাচ্ছেন, এই ফন্টটি আমরা ব্যবহার করব। এই ফন্টটির ডাউনলোড লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে। আর কিভাবে কাস্টম ফন্ট ডাউনলোড করতে হয় এবং পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে হয় তা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, এখানে আই বাটনে প্রেস করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তাছাড়া আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওটির লিংক দেওয়া থাকবে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন যে কিভাবে কাস্টম ফন্ট ডাউনলোড এবং পিক্সেলল্যাবে ব্যবহার করতে হয়। তো আমরা এই ফন্টটি ব্যবহার করব। তো হয়ে গেছে। তো এখন আপনি এটা সাইজ প্রয়োজন অনুযায়ী বড় করে নেবেন যতটুকু আপনার লাগে। তো আমি এখানে এইভাবে সেট করে নিচ্ছি। দেন এখন আপনার কাজ শেষ এখানে। তো আবার আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। এই মেনুতে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে আপনি যে নামটি এখানে লিখতে চান সেই নামটি লিখে নেবেন। আপনি বাংলা ইংরেজি যেটা ইচ্ছা আপনি সেটা লিখতে পারেন। তো আমি ইংলিশ লিখছি। তো সাইজটি বড় করে নিচ্ছি, প্রথমে লেখার সাইজটি বড় করে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী। দেন কালারটি চেঞ্জ করে নেই। এখানে কালার অপশনটি দেখতে পাচ্ছেন, লেখাটা বোঝার জন্য আমি কালারটি কালো করে নিচ্ছি। দেন টিক মার্কে ক্লিক করে দিলাম। আপনার প্রয়োজন অনুযায়ী লেখাটি সেট করে নেবেন। আর এখানে চাইলে আপনি বাংলা স্টাইল ফন্ট ব্যবহার করতে পারেন, ইংলিশ কাস্টম ফন্ট, যে কোনো ফন্ট আপনি চাইলে ডাউনলোড করে সেই ফন্ট ব্যবহার করতে পারেন। তো আমি আজকে ইংলিশ ফন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে বাংলা ফন্টও ব্যবহার করতে পারেন। তো এখন এই লেখাটির আমি ফন্টটি চেঞ্জ করব। তার জন্য এখানে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ফন্ট অপশন আছে, ফন্টে ক্লিক করব। তো আমি এখানে কোনো কাস্টম ফন্ট ব্যবহার করব না, আমার পিক্সেলল্যাবে যে ডিফল্ট ফন্ট দেওয়া আছে এখান থেকে একটু ফন্ট ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আমি এই ফন্টটি ব্যবহার করছি, এই ফন্টটি দিয়ে দিলাম, দেন ওকে করে দিলাম। তো ওকে করার পরে আপনার এখন এই ফন্টটির কালারটা এই স্টিল মেটালের কালারটা দিতে হবে। তার জন্য এই যে টেক্সচার অপশনটি দেখতে পাচ্ছেন, এই টেক্সচার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এই বাটনে প্রেস করবেন। করলে যে আপনার ডাউনলোড করা সেই ফটোটি দেখতে পাচ্ছেন, সেই ফটোটি সিলেক্ট করে নেবেন, নিয়ে ওকে করে দিবেন। দেন এই ফটোটি নিয়ে নেবেন, এই ফটোটি নিয়ে এই টিক মার্কে ক্লিক করে দিবেন। তো হয়ে গেছে কালার চেঞ্জ। তো তার জন্য আপনাকে এখানে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি এনেবল করে দিবেন। এনেবল করে এটা ফুল করে দিবেন। তো ফুল হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখন আপনার এখানে কাজ হয়ে গেল। তো এই লেখাটির উপরে আপনাকে একটা স্টক অ্যাড করতে হবে। তার জন্য আবার আপনি একটু নিচে আসবেন, আসলে দেখতে পারবেন স্টক নামে একটি অপশন আছে, এই স্টকে ক্লিক করবেন। ক্লিক করে এই বাটনটি এনেবল করে দিবেন। এনেবল করার পরে আপনি এখানে স্টকের কালার সাদা কালারটি আপনি নিয়ে নেবেন। এখানে যে সাদা কালারটি দেখতে পাচ্ছেন, হোয়াইট কালারটি সিলেক্ট করে দিবেন। দেন স্টকটি একটু বাড়িয়ে নেবেন।
বাড়িয়ে নিয়ে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো লেখাটি এখন আপনার প্রয়োজন অনুযায়ী পছন্দ অনুযায়ী এখানে সেট হয়ে গেলে তো এখানকার আমার কাজ শেষ। তো এখন কাজ শেষ হলে আপনাকে লেয়ার অপশনে যেতে হবে। লেয়ার অপশনে গিয়ে এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ার আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে সবগুলো লেয়ার সিলেক্ট করে নেবেন, শুধু এই নিচের লেয়ারটা ছাড়া, এই একটা লেয়ার ছাড়া সবগুলো সিলেক্ট করে নিয়ে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আবার ক্লিক করবেন। ক্লিক করে মার্জ করার জন্য দেন ওকে করে দিবেন। তো সবগুলা ফোল্ডার মার্জ হয়ে যাওয়ার পরে সবগুলা লেয়ার মার্জ হয়ে যাওয়ার পরে আপনি আবার লেয়ার অপশনটি বন্ধ করে দিবেন। দেন এখন আপনার কাজ হলো এই যে মেনুটি দেখতে পাচ্ছেন এই মেনুটিতে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট নিচে আসবেন, আসলে দেখতে পারবেন ইরেজ কালার নামে একটি অপশন আছে। তো এই ইরেজ কালারে ক্লিক করবেন, দেন এই বাটনটি প্রেস করে এনেবল করে দিবেন। দেন হয়ে গেছে, দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। কাজ শেষ। এখন আরেকটু কাজ বাকি আছে। এখন আপনাকে যেটা করতে হবে তা হলো নিচে আসবেন, একটু নিচে স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন শ্যাডো নামে একটি অপশন আছে। এই শ্যাডোতে ক্লিক করবেন, দেন এই বাটনে প্রেস করে এটা এনেবল করে দিবেন। তো হয়ে গেল। এখন আপনাকে এই যে অফসেট এক্স ওয়াই আছে এই অপশনটি একটু প্লাস মাইনাস করে নিতে হবে। আপনাকে এখানে আমি 10 করে দিবেন, তো নিচেরটাও করে দিবেন। তো আমার কাজ শেষ। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। তো হয়ে গেল আমার স্টিল কাটিং নেম আর্ট তৈরি। তো এখন আপনাকে এই সেভ অপশনে গিয়ে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এই ডাইমেনশনে গিয়ে আল্টা অপশনটি সিলেক্ট করে দিবেন, দেন সেভ টু গ্যালারি। তো হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর পরবর্তীতে কি কি ভিডিও দেখতে চান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।